আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা মুখে সারা বছর রাখিয়া খাইতে পারবা সেই সংরক্ষণ পদ্ধতি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বিকজ এখানে আমি মুখে নিয়েছি, এখানে 1.5 কেজির মতো মুখে নিয়েছি। আপনারা আরও বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারবা। আর এই ধরনের কচুর মুখে নিয়েছি, আর মুখেগুলোকে আমি অফ ক্যামেরায় মুখের যে আঁশটা ফেলে দিয়েছি। তারপরে দইও নিয়েছি। তারপরে একটা হাঁড়ির মধ্যে আমি এই মুখিগুলা নিয়ে নেব। আপনারা এখানে আরও বেশি পরিমাণে 7-8 জন মতো নিতে পারতাম। তারপরে দিয়ে দিলাম পানি, সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই হলুদটা দিলে একটু কালারটা সুন্দর লাগে, এতটুকুই। তারপরে চুলায় বসিয়ে নেব আর সিদ্ধ করে নেব অফ ক্যামেরায়। বিয়ার্স, আর মুখগুলো অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি। আর বলক আসার পর 2-3 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। বেশি করে সিদ্ধ করে নাই, পরের দিকে কিন্তু রান্না করব, আরও সিদ্ধ হবে। তারপরে আমি পানি জড়িয়ে একটা জারের মধ্যে নিয়ে নিলাম বিয়ার্স। আর তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটার মধ্যে আমি ভরে নেব বিয়ার্স। আর বাটার মধ্যেও নিয়ে নিলাম। আর আপনারা এখানে আরও বড় একটা বাটার মধ্যে বইরে নিতে পারটা। আর এখানে আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে বাটার মুখটা মুড়িয়ে নেব। আপনারা এখানে পলিথিন ব্যাগের মধ্যে বইরে রাখতে পারতাম। আশা করি আজকের এই মুখের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সংরক্ষণ করার সহজ পদ্ধতি আর যারা জানো না তারা তো অবশ্যই জেনে গেছো। আর যারা মুখের লাভার তারা অবশ্যই এভাবে সংরক্ষণ হয়ে রাখবা। তারপর পলিথিন ব্যাগ দিয়ে আমি এই বাটার মুখটা মুড়িয়ে নেব আর রেখে দেবো ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আর যেদিন মন চায় আপনারা বের করে রান্না খাইতে পারটা। আর যেমন রেখেছি তেমনই স্বাদ থাকবে। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবারও আপনাদের মাঝে কোনো এক সংরক্ষণ পদ্ধতি নিয়ে আসবো। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।